আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুরসুরার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। পারভেজ সাহেব, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আপনাদের দলের প্রার্থী হয়েছেন, প্রার্থী হচ্ছেন আবারও অপরূপা পোদ্দার। কি বলবেন? প্রথমেই আরামবাগ লোকসভায় তৃণমূল মনোনীত বা আমার নেত্রী মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী শ্রীমতী অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীকে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে সকলকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানাই আরামবাগ লোকসভা কেন্দ্রের যত ভোটার দেবতাগণ আছেন। পরবর্তী পর্যায়ে বলি, খুবই ভালো, আমরা 5 বছর খুব সুন্দরভাবে কাটিয়েছি। আমি যেহেতু এই লোকসভা কেন্দ্রের পুরসুরা ব্লকের একজন বাসিন্দা এবং তার সহকর্মীও বটে, ঠিকই আছে, খুব ভালো, আমরা খুশি। দলের সিদ্ধান্তে, মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তে আমরা খুশি। একদম হই হই করে যেভাবে আমরা দল নির্দেশ দিয়েছে, হই হই করে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা দেয়াল ইতিমধ্যেই প্রার্থীর নাম বাদ দিয়ে আমরা দেয়াল লেখা শুরু করে দিয়েছি। ব্যাস কাল থেকে প্রার্থীর নামটা লেখা শুরু হয়ে যাবে। পারভেজ সাহেব, আপনি বলছেন যে খুব ভালোভাবে কাটিয়েছেন, কিন্তু আপনার সঙ্গে তো সম্পর্ক খুব একটা ভালো ছিল না মাঝখানটায়। সেটাও তো আজকে অনেকে বলেন যে সবার সঙ্গে সম্পর্ক হলেও সরাসরি সংঘাতটা কিন্তু পারভেজ রহমানের সঙ্গে ছিল। কখন সম্পর্ক খারাপ ছিল কি ছিল এটা আমি জানি না। হয়তো আমার সমালোচক যারা বা আমার দলের সমালোচক যারা, তারা এই কথা বলতে পারেন না। আমি মনে করি না কখনোই। তার কারণ, ইনি যখন প্রথম 2014 সালে প্রার্থী হন, তখন এমনি একটা হাওয়া উঠেছিল হুগলি জেলায় বা আরামবাগ মহকুমায় যে হ্যাঁ, পারভেজ রহমানের সম্পর্কে আত্মীয় কেউ হবেন, ইনি প্রার্থী হয়েছেন। তো সেই জায়গায় আমার সাথে সম্পর্ক কখনই খারাপ নয়। আর আমার সাথে সম্পর্ক মানে মাননীয় সাংসদ ছিলেন এবং আবার হবেন, আমাদের তো রাজনৈতিক সম্পর্ক। আমি এই জন্যই বলছি পারভেজ সাহেব, যে দিদিমণির কাছেও একটা সময় নালিশ করা একে অপরের বিরুদ্ধে, এটাও অনেকে বলে থাকেন দিদিমণির সামনে ঘটেছিল কালীঘাটে। হ্যাঁ, সেটা একটা সময় একবার ঘটেছিল। সেটা খুব সম্ভবত 2015 সালে একটা অভিযোগ করেছিলেন উনি যে আমি ওনাকে নাকি কোনো একটা কম্বল বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে দিইনি। বাট সেই অভিযোগটা দিদিমণির কাছে যিনি করেছিলেন, মাননীয় সাংসদ, আমাদের নেত্রীর কাছে প্রমাণ হয়েছিল যে অভিযোগটা মিথ্যে। ব্যাস এইটুকুই, এবং সেটা ওই দিনই মিটে গিয়েছিল আমাদের। আমরা আবার দিদিমণি সভা শেষ করার পর আমরা আবার হাত মিলিয়ে একসাথে আরামবাগে দলটা করব। তখনই সুব্রত বক্সী, মাননীয় ফিরাদ হাকিম সাহেব তখন আমাদের অবজারভার ছিলেন জেলার, এবং আমরা উভয়ে হাত মিলিয়ে আবার হল থেকে, দিদিমণির বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সেদিনে ঘটনাটা ঘটেছিল এবং সেদিনই আমাদের দুজনের বোঝাপড়ার মধ্যে নিষ্পত্তি হয়ে গেছিল। আমার শেষ প্রশ্ন আপনাকে পারভেজ রহমান, সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক প্রশ্ন যে অপরূপা পোদ্দার 5 বছর সাংসদ রইলেন, তারপর আবার টিকিট পেলেন, আবার নতুন করে অক্সিজেন নিয়ে রাজনৈতিক ময়দানে আবারও ঝাঁপাবেন, কারণ আবারও সাংসদ হওয়ার হাতছানি। পারভেজ রহমানের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা আসেনি। 5 বছর পদে থাকার পর যখন টিকিট ঘোষণা হওয়ার কথা, সেই সময় পারভেজ রহমান জানতে পারলেন যে তিনি টিকিট পাচ্ছেন না। এই খারাপ লাগার জায়গা থাকে? নিশ্চয়ই খারাপ লাগার তো জায়গা ছিলই। তবে জীবনে যেমন খারাপ ভালো বা ভালো মন্দ নিয়েই তো জীবন। সাংসারিক বলি, পারিবারিক বলি,
সামাজিক বলি যাই বলি, তো সাময়িকভাবে আমার কষ্ট লাগলেও রাজনৈতিকভাবে এই জিনিসগুলো মানে ঘটমান জিনিস, এগুলো ঘটা স্বাভাবিক। আমি সেটা মেনে নিয়ে, আমার নেত্রীর নির্দেশ তো, মানে সিদ্ধান্তটা আমার নেত্রী মমতা ব্যানার্জি নিয়েছিলেন, তাই তিনি যেদিন আমাকে বিধায়ক করেছিলেন সেটা যেমন মেনে নিয়েছিলাম, যেদিন তিনি আমায় করলেন না, তার কোনো ভালো আমাকে নিয়ে চিন্তা ভাবনা নিশ্চয়ই এখনো আছে আমি বলতে পারি। এখন আরামবাগ লোকসভা নির্বাচন কেন্দ্রের প্রচারে তিনি এসে পালুল মাঠে তাই বলেছিলেন, তো আমি সেটা মেনে নিয়েছিলাম এবং আমি এখনো তার প্রতি অনুগত, তার প্রতি শ্রদ্ধাশীল, তার প্রতি আমি আস্থাশীল, তার আদর্শে আমি আদর্শিত, তার প্রেরণায় আমি অনুপ্রাণিত। অতএব কোনো আক্ষেপ এখন নেই। তিনি এখন আমায় অনেক ভালো জায়গায় রেখেছেন। হুগলি জেলার মাইনরিটি সেলের আমি প্রেসিডেন্ট আছি পার্টির। আমি স্টেট মানে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের ডাইরেক্টর, একজন ওয়ান অফ দ্য ডাইরেক্টর বোর্ডের আমি মেম্বার। অনেক সম্মানের জায়গা, আমি খুব খুশি এবং এই প্রার্থী হওয়াতে খুব খুশি। আমরা আবার ঝাঁপিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ পারভেজ রহমান, থ্যাংক ইউ। প্রাক্তন বিধায়ক, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।